আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপুমণি। এদিকে শিক্ষকদের সব দাবি মেনে নিতে হবে বলছেন জোনায়েদ সাকি। জানাবো নির্বাচন নিয়ে মতের অমিল এবং সর্বশেষ জানাবো মুক্তির অপেক্ষায় 90 ফিলিস্তিনি, জানা গেল যত অজানা তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপুমণি। ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার সকাল 10টায় আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এ সময় অন্যদের সঙ্গে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপুমণি। এক পর্যায়ে দীপুমণি তার বাঁ হাতে থাকা টিস্যু পেপারে কলম দিয়ে কিছু লিখতে শুরু করেন। প্রায় 5 মিনিট ধরে টিস্যু পেপারের ওপর চিঠি লেখেন দীপুমণি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে চিঠিটি তুলে দেন তিনি। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি ইশারায় দীপুমণিকে জানান। দীপুমণির জৈনিক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুনায়েদ আহমেদ এবং সালমান এফ রহমানের সঙ্গেও হাসি মুখে কথা বলেন। কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুকী গণমাধ্যমকে বলেন, এজলাস কক্ষের সামনে যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখান থেকে কাঠগড়া কিছুটা দূরে। আদালতে অনেক আইনজীবী ছিলেন। জনাকীর্ণ আদালতে দীপুমণির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি। দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, দীপুমণি এ ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা তা তার নজরে আসেনি, কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন, শুনানিতে ব্যস্ত ছিলেন। শিক্ষকদের সব দাবি মেনে নিতে হবে বলছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আমাদের সন্তানদের যদি যথাযথভাবে গড়ে তুলতে চাই তাহলে শিক্ষকদের সম্মান দিতে হবে, তাদের সব দাবি মেনে নিতে হবে। জোনায়েদ সাকি বলেন, পরবর্তী প্রজন্ম আমাদের ভবিষ্যৎ কারিগর হয়ে উঠবে। তাদের যদি আমরা যথার্থভাবে গড়ে তুলতে চাই তাহলে যারা তাদের গড়ে তুলবে সেই শিক্ষকরা তাদের মর্যাদা দিতে হবে, তাদের সব দাবি দাওয়া পূরণ করতে হবে। শিক্ষকদের জীবন মানবেতর জায়গায় রেখে এই জনগোষ্ঠী এই জাতির উপরে উঠবে তা আশা করা যায় না। তিনি বলেন, আমরা দেখছি বাংলাদেশের শিক্ষকরা মানবেতর জায়গায় আছেন, বিশেষ করে প্রাথমিক মাধ্যমিক বিভিন্ন জায়গায়। কেউ বদলি হতে পারছেন না, কেউ বেতন পাচ্ছে না, কেউ মর্যাদা পাচ্ছে না। কাজেই আমরা এই প্রশ্নগুলো অগ্রাধিকারের ভিত্তিতে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার যেন বাস্তবায়ন করে সেই দাবি জানাই। সমাবেশে বক্তারা বলেন, আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সরকারি বিধি নিয়ম অনুসরণ করে 40 বছর বিনা বেতনে শিক্ষকতার পেশায় দায়িত্ব পালন করে আসছি, কিন্তু আমাদের কোনো বেতন ভাতা না থাকায় মানবেতর জীবনযাপন করছি। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় জাতীয়করণ সহ 6 দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার প্রতি জোর দাবি জানান তারা। মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ করা, প্রাথমিক শিক্ষার্থীদের মতো স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি সহ সব সুযোগ সুবিধা দেওয়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলোকে অবিলম্বে কোড নম্বরে অন্তর্ভুক্ত করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পিটিআই প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় 4র্থ শ্রেণীর কর্মচারীর পদ সৃষ্টি করা এবং প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে স্থায়ী রেজিস্ট্রেশন প্রদান এবং ভৌত অবকাঠামো নিশ্চিত করা। নির্বাচন নিয়ে মতের অমিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে মত ভিন্নতা বাড়ছে। শেখ হাসিনা সরকার পতনে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলেও 5 মাসের মধ্যেই সংসদ নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। তাদের কেউ চাইছে দ্রুত নির্বাচন, কেউ তাড়াহুড়ো করতে নারাজ, কেউ কেউ আছেন সময় যতটা সম্ভব প্রলম্বিত কৌশলে। সরকার পতনের পর আওয়ামী লীগ ও তার মিত্রদের অবস্থান আর দৃশ্যমান নয়। দেশের রাজনীতির পুরোটাই এখন আওয়ামী লীগ বিরোধী শক্তির একক নিয়ন্ত্রণে। এর মধ্যে বিএনপি ও তার সমমনা দলগুলো, জামায়াত, সিপিবি সহ কয়েকটি বাম দল, হেফাজত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কিছু ধর্মভিত্তিক দল সক্রিয়। এর বাইরে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এর উপজাত বিভিন্ন সংগঠন উল্লেখযোগ্য। মূলত বিএনপি জামাতের বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্টরা বর্তমানে দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক শক্তি। এই সংগঠনের কয়েক শীর্ষ নেতা বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সহ বিভিন্ন দায়িত্বে আছেন।
তাই সদা চোখে দেশের রাজনৈতিক অঙ্গনে 4টি বৃহৎ ধারা লক্ষণীয়। এগুলো হচ্ছে বিএনপি, জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বামপন্থীরা। এই 4টি ধারারই নিজস্ব এজেন্ডা রয়েছে, যদিও ভেতরে ভেতরে আরো নানা হিসাব নিকাশও আছে। আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে এই 4টি ধারাই নিজস্ব অবস্থান থেকে দাবি এবং মতামত তুলে ধরেছে, যাতে পারস্পরিক মতভিন্নতা ফুটে উঠেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিলেও 6 মাসের মধ্যে নির্বাচন চায় দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ঘোর বিরোধী দলটি। কমিউনিস্ট পার্টি সহ বামধারার বেশিরভাগ দলের চাওয়া বিএনপিরই অনুরূপ। তবে 6 মাসের মধ্যে নির্বাচন অবাস্তব ও অসম্ভব বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সংস্কারের পর জাতীয় নির্বাচনের পক্ষে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের জোরালো দাবি জানিয়েছেন নুরুল হক নূর। একই অবস্থান ইসলামী আন্দোলন বাংলাদেশেরও। আর কৌশলী অবস্থানে রয়েছে বর্তমানে দেশের একটি বড় রাজনৈতিক শক্তি জামায়াত। দলটি চায় সব সংস্কার সম্পন্ন করুক, তারপর যুক্তির সময়ে নির্বাচন হোক। তবে সময়সীমা নিয়ে তাদের তেমন তাড়াহুড়ো নেই। যদিও কেউ কেউ মনে করেন নির্বাচন ও সংস্কার প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াতের চাওয়া খুবই কাছাকাছি। এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই নিয়ে ঐকমত্য তৈরির উপর জোর দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মূলত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাজনৈতিক দলগুলোর মূল আগ্রহের কেন্দ্রে পরিণত হয় জাতীয় নির্বাচন। সবার আগে বিএনপি এবং পর্যায়ক্রমে আওয়ামী লীগ বিরোধী বাকি সব দল নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে চাপ দিতে থাকে অন্তর্বর্তী সরকারকে। গত 16 ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা জানিয়েছেন তিনি বলেন, আগামী বছর 2025 সালের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধের মধ্যে দেশে জাতীয় নির্বাচন হবে। তবে এখানেও প্রধান উপদেষ্টা যদি ও কিন্তু রেখেছেন। প্রধান উপদেষ্টা বলেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার করতে হয়, তাহলে আরও অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। 6 মাসের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও বামপন্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি, কমিউনিস্ট পার্টি সহ সমমনা দলগুলো। তারা চায় সুনির্দিষ্ট সময়সীমা। সব সংস্কার শেষে নির্বাচন, এমন তত্ত্ব বিশ্বাসী নয় তারা। বরং যৌক্তিক সংস্কার শেষে 2025 সালের মধ্যেই সুষ্ঠু নির্বাচন চায় দলগুলো। তাদের মতে নির্বাচন সংক্রান্ত সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তী সরকার। বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। এজন্য সরকারের কাছে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চায় তারা। বিএনপি সহ বাম রাজনৈতিক দল আগে জাতীয় নির্বাচন চায়। দলগুলো মনে করে এই মুহূর্তে জাতীয় অগ্রাধিকার হচ্ছে সংসদ নির্বাচন অনুষ্ঠান। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির সবশেষ সভায় এই বিষয়ে আলোচনার পর দলটির নীতি নির্ধারকরা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ধারণা প্রত্যাখ্যান করেন। এ বিষয়ে 13 জানুয়ারি সংবাদ সম্মেলন করে দলীয় সিদ্ধান্ত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আগে সংসদ নির্বাচন চাই। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসে না। কারণ এখন তো পুরো জাতির ফোকাস হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের উপর। গত 3টি জাতীয় নির্বাচন হতে পারেনি। মানুষ সেই জন্য নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথটাকে পূরণ করতে চায়। বিএনপি মনে করে সরকারের দিক থেকে নানাভাবে জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা রয়েছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের চিন্তা নির্বাচন বিলম্বিত করার প্রক্রিয়ার অংশ। সেই জন্য দলটির নেতারা সিদ্ধান্ত নিয়েই এই ধরনের চিন্তার সমালোচনা করছেন। বিষয়টি নিয়ে বিএনপির মহাসচিব তীর্যক প্রশ্ন তোলেন, এরকম ক্রিটিক্যাল সময়ে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোথাকে? এদিকে একটা নির্বাচিত সরকার ছাড়া সংবিধান সংশোধন করা ও তার আইনগত বৈধতা দেয়া কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করেন বাম নেতারা। সেক্ষেত্রে দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরানোর জন্য 2025 সালের মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চান তারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় জাতীয় নির্বাচনই আগে করা উচিত। সরকার নির্বাচন ব্যবস্থার সংস্কারে কাজ করছে। আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থার সংস্কার করে তারপরে নির্বাচন করা উচিত হবে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই জামায়াতের। জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি জামায়াত ইসলামী।
তাদের সাংগঠনিক পর্যায়ে বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়েছে বলেও জানা যায়নি। তবে তারা যে কোনো জনমতের প্রতি শ্রদ্ধাশীল বলে জানান ঢাকা মহানগরের একজন কেন্দ্রীয় নেতা। তিনি ভোরের কাগজকে বলেন, জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে এই প্রশ্ন জোরালোভাবে সামনে এলে দলের ভালো মন্দ বিশ্লেষণ করে অবস্থান জানাবে জামায়াত। তবে সংস্কার ছাড়া কোনো নির্বাচনে জাতির আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। নিরপেক্ষ নির্বাচন করতে যতটুকু আইন কানুন সংস্কার সম্ভব সেটা করে যুক্তির সময়ের মধ্যে নির্বাচন চাই। আমরা 15 বছর অপেক্ষা করেছি, এখন 3-5 মাস বেশি লাগলেও কাঙ্ক্ষিত সংস্কার শেষে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।